আমি সামিরারে আর ডনেরে ফাইলে এরা টুক টুক করে কাবাব কইরে বিশ্বর মানুষের দেখাই দিমু, মানে কাবাব করে খারাপ। আমি 19 সেপ্টেম্বর সালমান শাহ ভবনে এসেছিলাম। আসার পরে সালমান শাহ তার বিচারতে এরকম মানে আমরা একটা আন্দোলনের বই প্রকাশে একটা আমি মিটিং করেছিলাম। তারপরে ওখান থেকে মানে বাসায় যাওয়ার পথে আমি সিএনজি যুগে যাচ্ছিলাম, তখন সালমান শাহ ভবন থেকে আমাকে 4-5টি ছেলে ফলো করেছে। আমি যেতে যেতে ওখানে যখন মেন রুটে চলে গেলাম তখন একটা সিএনজি আসলো। আমি বললাম ভাই আমি গোবিন্দগঞ্জে যাব। তো সিএনজি ড্রাইভার বললো ঠিক আছে ভাই আপনি উঠেন, আপনাকে গোবিন্দগঞ্জে দিয়ে দেবো। যখন উঠলাম, উঠার পরেই দেখি মানে একটা মহিলা ছিল, তারপরে আরও মানে ড্রাইভার সহ 4-5 জন মানুষ একটা গাড়ির মধ্যে ডাকাত, মানে সামিরা তান্ত্রিক ডাকাত। ওরা সামিরার লোক আমাকে সালমান শাহ ভবন থেকে তারা ফলো করেছে। তারপরে একটা মেয়ে আমার বুকের মধ্যে ছুরি ধরেছে, তারপরে আমাকে দেখেন মানে আঘাত করেছে, এদিকে মানে আঘাত করেছে ছুরি দিয়ে, আমার উপরে ঝাঁপিয়ে পড়েছে তারা। কারণ আপনারা জানেন কি না যে সালমান শাহর যতগুলি আন্দোলন হয় সবগুলো আন্দোলনে আমি আসি এবং হত্যার বিচার চাই বলে আন্দোলনের ভূমিকা রাখতে চাই। আমি সামিরারে আর ডনেরে ফাইলে এরা টুকরা টুক করে কাবাব কইরে বিশ্বর মানুষের দেখাই দিমু, মানে কাবাব করে খারাপ। যে আমরা নিদয় থেকে একটা নায়ক নিছে, এই নায়ক বাংলাদেশের ভিতরে 64 জেলার ভিতরে কিন্তু হইতে পারে না, নায়ক হইতে পারে না। এরকম নায়ক জন্ম দিতে আরো 100 বছর লাগবো। এরম নায়ক, এরম মান সম্মান, এরম ইজ্জত, এরম বংশধর মানুষ এই বাংলাদেশের ভিতরে 64 জেলার ভিতরে কিন্তু তৈরি হতে পারবে না। নায়ক 2 জনের ছিল বাংলাদেশের মধ্যে, একজন ছিল সালমান শাহ, একজন ছিল মান্না। আর বাংলাদেশের ভিতরে নায়ক হইতে পারে না। উচ্চ কোনো জায়গায় যেতে হবে না, ডিসি সাহেবের কাছে যেতে হবে না। আজকে মোবাইল চেকিং করবো, থানাতে বসে সব সম্ভব এবং দ্রুত সময়ের মধ্যে আমাদের সিলেটবাসীর পক্ষ থেকে আমাদের জোর দাবি থাকবে তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে বিচারের কার্যক্রম যেন শুরু হয়। অবশ্যই।